কি ভাবছো কোথায় আছি? মেঘালয়ের দাউকি? হ্যাঁ, ঠিকই ধরেছো, দাউকিই বটে। তবে এটা বড় লোকদের দাউকি নয়, গরিবদের দাউকি। এই বর্ষায় পাহাড়ের রাস্তা প্রায় বন্ধ, কিন্তু পাগল মনকে কি আর বন্দি করে রাখা যায়? তাই এই বর্ষায় বেরিয়ে পড়লাম গরিবের দাউকির উদ্দেশ্যে। আর সঙ্গে রইল জানা অজানা অনেক তথ্য তোমাদের জন্য। আশা রাখছি আমাদের আজকের এই উপস্থাপনা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ভিডিওটি দেখতে থাকো আর আমাদের পাশে থাকো। হাই ফ্রেন্ডস, আমি রাজা, আমি প্রিয়াঙ্কা, আর তোমরা দেখছো আমাদের সঙ্গে আমাদের চ্যানেল ট্রাভেল উইথ মমস ক্রিয়েশনে। আজকে আরো একটা নতুন ডেস্টিনেশন, না নতুন বলবো না, আজকে আরো একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি মাত্র 25 টাকা খরচা করে। আর কলকাতা থেকে দূরত্বটাও খুব কম, মাত্র 120 কিলোমিটার। আর 25 টাকা খরচা করে বলতে হচ্ছে হাওড়া থেকে আমরা দুটো টিকিট কেটেছিলাম, একটা ওর 25 টাকা, একটা আমার 25 টাকা, মানে 50 টাকায় দুটো টিকিট কেটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্বস্থলী স্টেশনে। পূর্বস্থলী রেলওয়ে স্টেশন থেকেই আমাদের গন্তব্য শুরু হবে। এই গন্তব্যটা অন্য রকম ভাবে পূর্বস্থলীকে তোমাদের কাছে কিন্তু আমরা এই গন্তব্যটা তোমরা মোটামুটি সবাই জানো, সবাই চেনো। তবে শীতকালে এখানে আসতে সবাই বেশি প্রেফার করে। তবে আমরা কিন্তু ভরা বর্ষায় এসেছি, আকাশ দেখতেই পাচ্ছ একদম মেঘাচ্ছন্ন। বর্ষায় পূর্বস্থলী ঠিক কতটা সুন্দর আজকে তোমাদেরকে আমরা সেটাই দেখাবো। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম। 2 নম্বর প্ল্যাটফর্মে নামার পর এই ফ্লাইওভার ধরে উঠে কিন্তু এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে যাব। এখানেই টোটো স্ট্যান্ড, এখানে কিন্তু আমাদের টোটো ওয়েট করছে আমাদের জন্য। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই বাদিকেই কিন্তু এই লবকুশ মিষ্টান্ন ভাণ্ডার। আমাদের টোটোর দাদা বললেন এই দোকানের পেটাই পরোটাটা নাকি খুব ভালো খেতে। তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি, এখান থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো। দোকানটায় বেশ অনেক রকমই মিষ্টি আছে দেখলাম। তো পরোটাটা ভাজা হচ্ছে ওই দিকে, এই হচ্ছে পরোটার কাউন্টার। এখানে পরোটা ভাজা হচ্ছে, ঠিক তার ভেতরে মিষ্টির দোকান। আর মিষ্টি বেশ কিছু দেখলাম। যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে এটাকে বলছে বাদশাহী পরোটা, বেশ বড় সাইজ, মানে বুঝতে পারছো হাতের থেকেও প্রায় বড়। এটার দাম কি আছে ভাই? এটা কি দিয়ে সার্ভ করা হয়? এটার সাথে আলু, ছোলার ডাল, ফুলকপি সব রকম দেখি আজকে এই সবজিটা আছে কি? আচ্ছা, এটা কি আছে? তোলো ঢাকনাটা। বাহ, এটা ছোলার ডাল আছে? হ্যাঁ, ছোলার ডাল, আলু, ফুলকপি সব রকম। চলে এসছে পেটাই পরোটা। পাত্রটা অনেক ছোট, আবার পড়ে যেতে পারে। চলো খেয়ে দেখা যাক। আজকের ঘোরাটা কিন্তু একটু অন্যরকমভাবে সাজিয়েছি। তার কারণ হচ্ছে যেহেতু এখন একেবারে ডাইরেক্ট রিসর্টে পৌঁছাবো, ব্রেকফাস্ট বাইরেই করে নিয়েছি, লাঞ্চটা রিসর্টে গিয়ে করব। তো সেই কারণে রিসর্টে পৌঁছানোর আগে যে সাইট সিনগুলো আমরা দেখে নিতে পারবো সেগুলো আগে দেখে নেবো। তো এই মুহূর্তে একদম স্টেশনের গায়ে খুব সুন্দর একটা নার্সারি, এটা তো অবশ্যই দেখা দরকার। ভীষণ সুন্দর, একদম চতুর্দিকে গ্রিন আর গ্রিন। নার্সারিটা ঘুরে দেখে নাও। ঘুরে দেখতে 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 আমরা রিসর্টে পৌঁছাবো আজকে। একটা আম গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। আমগুলোকে কাপড় দিয়ে আটকে রাখা হয়েছে, মানে নেট দিয়ে বেঁধে রাখা হয়েছে। আমটার নাম হচ্ছে, প্রজাতিটার নাম হচ্ছে সান অফ গোল্ড। আমটা পাকলে পরে আপেলের মতন লাল হয়। তো এখনো পাকেনি, কাঁচা অবস্থাতেই দেখে নাও। ভিডিওটা দেখে যারা আসবে মনে করছো তারা পাকা দেখতে পাবে।
পূর্বস্থলীকে ঠিক যেভাবে দেখেছো আমাদের নজরে পূর্বস্থলী কিন্তু একটু অন্যরকম বলার কারণ হচ্ছে ওয়েদারটা জাস্ট অসাধারণ হয়ে রয়েছে। প্রথমেই বললাম মাথা একবারে বর্ষা নিয়েই এসছি, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, চতুর্দিকে বিস্তীর্ণ এরকম ফাঁকা জায়গা আর প্রচুর নার্সারি। মানে পূর্বস্থলীতে বলতে পারো প্রত্যেকটা বাড়িতেই একটা করে ছোট বড় নার্সারি তৈরি করা। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে, তার কারণ যেহেতু নবদ্বীপ এখান থেকে খুব কাছে আর পরিবেশ প্রকৃতি এত ঠান্ডা, সেই কারণে কিন্তু এখানে দুপায়ে প্রচুর আশ্রম তৈরি হয়েছে। যারা আশ্রম ঘুরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু পূর্বস্থলী বেশ ভালো লাগবে। আর আমরাও প্রথমেই ঘুরে দেখে নিলাম জয়গুরুর আশ্রম। খুব শান্ত নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা আশ্রমগুলিতে সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। এরপরেই দেখে নিলাম জানকী দাস কাঠিয়া বাবা তপবন আশ্রম। স্বামী জানকীনাথ কাঠিয়া বাবা আশ্রম ঘুরে এখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বলে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেটা হলো এই আশ্রমে কিন্তু প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয়, কিন্তু ভোগের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি, সেটা হলো সকাল 7:30টার মধ্যে এইখানে দেওয়া আছে ফোন নাম্বার, এই নাম্বারে ফোন করতে হবে এবং কতজন সদস্য ভোগ খেতে চাইছেন সেটা কিন্তু জানিয়ে দিতে হবে। এবার সেখানে কোনো মূল্য ধার্য করা নেই যে এত টাকা দিতে হবে কিংবা অত টাকা দিতে হবে। আজকের দিনে বাজারের দরমূল্য বিচার করে একটা নির্দিষ্ট মূল্য ধরে দিলে এখানে কিন্তু একসঙ্গে অনেকজন ভোগ খেতে পারে। এই মুহূর্তে আমরা যে গ্রামে এসে উপস্থিত হয়েছি, এই গ্রামের সঙ্গে কিন্তু প্রত্যেকটা মেয়েদের শৈশব ওতপ্রোতভাবে জড়িত। কারণ কি জানো, গ্রামের নাম নতুন গ্রাম, তবে এই গ্রামের আরেকটা নতুন নামকরণ হয়েছে। এই গ্রামকে এখন পুতুল গ্রাম নামেও প্রচুর মানুষ চিনছে। দেশ ছেড়ে বিদেশেও পাড়ি দিয়েছে এই গ্রামের এই পুতুল শিল্প। কারিগরদের হাতে কিভাবে এই শিল্পকলায় পরিণত হয়েছে রং তুলির টানে এবং তাদের কারিগরি দক্ষতা, সেটা একটু দেখে নিন। যেমনটা তোমাদের বললাম, কাঠের পুতুল তৈরি করতে করতে এই গ্রামের নাম হয়ে গেছে পুতুল গ্রাম। এই গ্রামের অধিকাংশ গ্রামবাসী কাঠের পুতুল তৈরি করেই জীবিকা নির্বাহ করে। একটি কাঠের খণ্ডকে পুতুলের আকার দিয়ে রং তুলির টানে সম্পূর্ণতা দেয় বাড়ির মহিলা এবং শিশুরা। বিভিন্ন হস্তশিল্প মেলায় নজর কাড়ে এই কাঠের তৈরি পুতুল এবং আসবাবপত্র। সুন্দর একটা শিল্প। এবার এই শিল্পটা ঠিক কোন গাছের কাঠ দিয়ে তৈরি হচ্ছে এটা তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। তো এইটা জানার জন্য আমি কিন্তু ডাইরেক্ট দাদার সঙ্গে কথা বলে নেবো, তার কারণ আমি ভুলভাল বলবো, আমি বলতে পারবো না। কি গাছের কাঠ দিয়ে এগুলো তৈরি? আমাদের বেশিরভাগই এখন নতুন গ্রামে যে ফার্নিচার হচ্ছে, যে সব মেলা, যে আইটেমের মেলাগুলো, বড় বড় হস্তশিল্প মেলাগুলো হয়, সেগুলোতে বেশিরভাগ এখন মেহগুনি কাঠ আর হচ্ছে সোনাঝুরি, আকাশমণি, লম্বু, সব রকমের মিক্স কাঠে হয়। আর যেটা হচ্ছে লক্ষ্মী পেঁচা, যেটা আসল লক্ষ্মী পেঁচাগুলো হয়, সেগুলো আমাদের এই যে দেশি গামারগুলো যেগুলো হয় সেই কাঠের হয়, গামারে কাঠের হয়। আর এই যে জগন্নাথটা হচ্ছে, এটা হচ্ছে নিম কাঠ, দেশি যে নিম কাঠটা সেইটা হচ্ছে এই যে এটা হচ্ছে, এটা হবে জগন্নাথ, বুঝলেন? এইটা হবে পুরো জগন্নাথ হচ্ছে, এটা হচ্ছে পুরো জগন্নাথ হচ্ছে, এনার হাত লাগানো হবে। আচ্ছা, হ্যাঁ, এটা মহেশের হাত। হ্যাঁ, এটা হচ্ছে হাত। আচ্ছা, এই হাতটাই এরকম লাগানো হবে। এই যে বাহ, এখন কাজ চালু আছে। এই যে আমার দাদু শম্ভুনাথ ভাস্কর, উনি 1966 সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এই নতুন গ্রামের। এটাই প্রথম উনি প্রথম, ওনার কাছ থেকে এইসব কাজ শেখা। লাস্ট বাট নট দ্য লিস্ট, রিসর্টে পৌঁছানোর আগে ঘুরে দেখে নিলাম কপিলা মুনির আশ্রম। পরিবেশটা এত ভালো, এত শান্ত আর এত শান্তি জায়গাটায় যে বলে বোঝাতে পারবো না। সুন্দর পাখিরা ডাকছে। এটা কিন্তু কপিলা মুনির আশ্রম, কেমন? আর এই যে দেখালো প্রথমেই রাজা, এখানে মনে হয় মন্দিরে ধ্বজা বাঁধা হয়, যার কারণে ওরকম সিঁড়ি করা আছে। আর এই মুহূর্তে চোখে যেটা পড়েছে, নিচে প্রচুর কাঁঠাল বিছিয়ে আছে। দেখো, কথা বলে জানতে পারলাম এই কাঁঠালগুলো বাইরে চলে যাবে, মানে বিক্রি।
সিন করে এসে যখন কটেজে ঢুকলাম, কটেজটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। মানে এত সুন্দর বলে বোঝাতে পারবো না। মানে প্রথম দর্শনেই মনে হলো এক মুঠো মুক্ত কেউ সবুজের ওপর ছড়িয়ে দিয়েছে। পুরো কটেজটা টগর ফুলে সাদা হয়ে রয়েছে। আর এটাই হচ্ছে আজকে আমাদের থাকার আস্তানা, চুপির চর গার্ডেন কটেজ। একবার একটু কটেজটা ঘুরে দেখে নাও পুরোটা। ঝলক কিন্তু এখানেই শেষ নয়। চুপির চর গার্ডেন কটেজের মূল আকর্ষণের দিকে তোমাদেরকে এবার নিয়ে যাব, চলে এসো। এত সুন্দর আর মায়াবী পরিবেশটা জাস্ট ভাষায় ব্যক্ত করা যাবে না। আমি কিন্তু পুরো পাগল হয়ে গেছি। মানুষের ভালো লাগার জায়গা কিন্তু মানুষের মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় যে জায়গাটা কতটা ভালো লেগেছে। যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে আমাদের কটেজের ডিস্টেন্সটা দেখো, জাস্ট একটুখানি। হ্যাঁ, মানে সেটাই বলছি, মানে ওই কটেজ আর কটেজের মধ্যে দিয়ে এরকম সবুজ ঘাসের ওপর দিয়ে হেঁটে হেঁটে আমি এইখানে এসেছি। আর এখান থেকে আমি সামনের দিকে যা দেখতে পাচ্ছি সেটা তোমরা দেখলে তোমরাও পাগল হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন, চুপির চর। কটেজের মধ্যে বসে এইভাবে প্রকৃতিকে উপভোগ করা যাবে শুধু এখানে আসলেই। কি কেমন লাগলো প্রাকৃতিক সৌন্দর্য? প্রাকৃতিক সৌন্দর্য দেখে নেওয়ার পর এবার কিন্তু পালা রুমগুলো দেখে নেওয়ার। চলো রুমটা একটু দেখে নেওয়া যাক। খুব সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটি রুম। রুমের মধ্যে একটি খাট রয়েছে যেটাতে 3 জন মানুষ ইজিলি শুয়ে পড়তে পারবে। প্রত্যেকটি রুমে এসি সার্ভিস রয়েছে, 2টো করে ফ্যান রয়েছে, টিভি রয়েছে এবং বসার জন্য একটি সোফা রয়েছে আর একটি টি টেবিল রয়েছে। রুমের সঙ্গে অ্যাটাচড আধুনিক সুবিধাযুক্ত একটি ওয়াশরুমও রয়েছে। আমরা বাঙালিরা যেহেতু খাদ্যরসিক, ডাইনিং এরিয়ায় আসতেই জেঠিমা হাতে করে খাবারটা নিয়ে আসছে। প্রথমেই বললাম জেঠিমা ঝিঙে আলু পোস্তর গন্ধটা জাস্ট অসাধারণ বেরিয়েছে। তো এবার দেখে নাও কি কি পরিবেশন হয়েছে। ভাত রয়েছে, পটল ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, ঝিঙে আলু পোস্ত রয়েছে, এখানে টমেটো দিয়ে মুসুর ডাল রয়েছে, কাতলা মাছ রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, তার সঙ্গে পেঁয়াজ আর লেবু। জমিয়ে খাবো আর তাড়াতাড়ি করে খেয়েই চলে যাব নৌকা বিহার করতে। মাথায় করে বৃষ্টি নিয়েই পৌঁছেছিলাম পূর্বস্থলীতে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যেও জায়গাটা এত ভালো লাগছিল যে কি বলবো। অন্যান্য জায়গায় বেড়াতে গেলে বৃষ্টি হলে খুব রাগ হয়, তবে এক্ষেত্রে সেটা হয়নি। দারুণ উপভোগ করেছি বৃষ্টিটাকে। আর এক পশলা বৃষ্টির পর আকাশের রংটা দেখো, কি দারুণ না? এইরকম আবহাওয়ায় নৌকা চড়ার মজাটাই কিন্তু আলাদা। ঘড়ির কাঁটায় 4টে বাজে। রোদ থাকলে যে ক্লান্তিটা হয় সেটা কিন্তু নেই। ফুরফুরে হাওয়া, হালকা মেঘ আর পাখিদের কলরব, ব্যাপারটা কিন্তু দারুণ। এই ওয়েদারে তোমরাও ঘুরে যাও, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। দারুণ এই উপলব্ধিটা এত সুন্দর যেটা মানে সত্যি ভাষায় ব্যক্ত করা যাবে না। অসাধারণ লাগছে। আর সব থেকে ভালো লাগছে একদম চোখ বরাবর সোজা মায়াপুর মন্দির। মানে কাকা বলছে শীতকালে এই ঝাঁঝি এত থাকে না, তখন কিন্তু একদম ডাইরেক্ট নৌকা পারাপার করে ওই পারে মায়াপুর মন্দির অবধি পৌঁছে যাওয়ার বেস্ট রাস্তা এটা। আমার তো এই সিজনটাও দারুণ লেগেছে। প্রচুর জায়গায় বিভিন্ন রকমভাবে নৌকা চড়েছি, তবে এই ফিলিংটা জাস্ট অন্যরকম। প্রায় 20 বছর পর পূর্বস্থলী এলাম, এসে যেটা ফিল করলাম একই রকম। মানে 20 বছর আগে যখন আমি এসেছিলাম তখন এই জলের তলায় যেটা আমি দেখেছিলাম একটা ন্যাচারাল ভেজিটেশন ছিল, যে কারণে হতো কি প্রচুর দেশীয় পোকামাকড় এখানে আসতো। আর ওই পোকামাকড়গুলো খেতে এই যে মাইগ্রেটরি বার্ড এত দেখা যাচ্ছে সেগুলো আসতো। আর এখনও কিন্তু জায়গাটা ঠিক অ্যাজ ইট ইজ রয়ে গেছে। আমি তোমাদের একটু দেখাই, দেখো জলটা এত পরিষ্কার তোমরা মানে ধারণা করতে পারবে না। পুরো
গাছপালা সব দেখা যাচ্ছে একদম পরিষ্কার। আর যেগুলো মানে যেহেতু আমার অ্যাকোরিয়ামের দোকান, তো এই গাছগুলো নিয়ে গেলে কিন্তু বিক্রিও হয়ে যাবে, কারণ এগুলো সব আমাদের এক একটা অ্যাকোয়াটিক প্লান্ট। দারুণ, হাইড্রিলা তো প্রচুর হয়ে আছে, প্রচুর কামাম্বা হয়ে আছে, মানে বিরাট ব্যাপার। যারা আসতে চাইছো, হবিস্ট যারা গাছ নিয়ে কাজ করো, তাদের তো জায়গাটা দারুণ লাগবে। জীবনের সমস্ত ব্যস্ততা, হুড়োহুড়ি, হইচই সমস্ত কিছু থেকে ছুটি নিয়ে একটা দিন নিজের মতন করে খোলা আকাশের তলায় এইভাবে যদি কাটিয়ে নেওয়া যায়, এর থেকে বেশি আনন্দের আর কিছু হতে পারে না, কি তাই নৌকায় তো? শুয়ে শুয়ে আকাশ দেখা আর পুরো রিল্যাক্সে থাকা, এটা কিন্তু ভাই এখানে আসতে হবে, না হলে হবে না। দারুণ, মানে এক অনবদ্য অনুভূতি, এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। এটা উপলব্ধি করতে গেলে কিন্তু তোমাদের আসতে হবে।